আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা যারা নতুন এইচএসসিতে পড়ালেখা শুরু করেছো, তো তোমাদের স্থানাঙ্ক তোমরা প্রিভিয়াস ক্লাস 9-10 হায়ার ম্যাথে শিখে এসেছো, স্থানাঙ্ক জ্যামিতি। তো এটার উপরে বেস করে মানে এইচএসসি হায়ার ম্যাথে আমরা সরলরেখা চ্যাপ্টারটা শিখবো। তো প্রথমে যে টপিকসটা আসে সেটা হচ্ছে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক। স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক। তো এদের পারস্পরিক সম্পর্ক কি, অ্যাকচুয়ালি কার্তেশীয়কে পোলারে কিভাবে কনভার্ট করা যায়, পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে কনভার্ট করা যায়, এই জিনিসটা মানে ফর্মুলা হিসেবে না শিখে আসলে কি ঘটতেছে এবং এটার ডেপথটা আমরা আজকের ক্লাসে শিখব। চলো শেখা যাক। কার্তেশীয় স্থানাঙ্ক নর্মালি আমরা যেটা ব্যবহার করে আসছি, ভুজ এবং কোটি এক্স ওয়াই। ধরো এটা একটা পি বিন্দু যার ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই, তাহলে এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা ওয়াই। আর এখন কার্তেশীয়কে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় আর কমা থিটা। তো আমরা জানি এক্স কে ভুজ বলে, ওয়াই কে কোটি বলে। তাহলে পোলার স্থানাঙ্কে আর কে বলা হয় ভাইয়া মডুলাস, আর থিটাকে বলা হয় আর্গুমেন্ট। এখন কথা হচ্ছে ভুজ তো এই দূরত্বটা, ধরো আমি এখানে নাম দিলাম ও এ পি, তাহলে ও ইকুয়াল টু এক্স, এ পি ইকুয়াল টু ওয়াই। এখন মূল বিন্দু হতে এই রেখার সরাসরি দূরত্বটা আর, তাহলে মডুলাসটা কি হবে, গ্রাফে যে কোনো একটা বিন্দু বসাইলে যেটার স্থানাঙ্ক এক্স ওয়াই, তো মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি দূরত্ব হচ্ছে মডুলাস, যাকে আর দ্বারা প্রকাশ করা। এবং এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে সেই মূল বিন্দু থেকে ওই বিন্দুর সংযোজক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কি থিটা বা আর্গুমেন্ট। তাহলে দেখো ভুজ এবং কোটের ক্ষেত্রে ও এ দূরত্বটা হচ্ছে এক্স বা ভুজ, এপি দূরত্বটা হচ্ছে কোটি বা ওয়াই। সেটাকে যখন আমি একইভাবে এই বিন্দুটাকে যেমন এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা যায়, ঠিক একইভাবে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আর মডুলাসটা হচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি দূরত্ব, এবং আর্গুমেন্ট বা থিটাটা হচ্ছে এই সংযোগ রেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এবার ম্যাথমেটিক্যালি দেখি অ্যাকচুয়ালি এখানে কি ঘটনাটা ঘটছে। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ, এখন সাইন থিটা ইকুয়াল টু কি, কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর, সুতরাং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা ইকুয়েশন 1 দিলাম। একইভাবে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা দিলাম। ওকে, তো এখন দুইটা ইকুয়েশন আমরা পাইছি, এতে কারো কোনো কনফিউশন থাকার কথা না। জাস্ট এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সেখান থেকে ওয়াই এর ভ্যালু, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সেখান থেকে এক্স এর ভ্যালু পাইলাম। এখন এই দুইটা ইকুয়েশন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার যদি কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান 1। মজার ব্যাপার দেখো, আমরা এখানে কি করলাম, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার অতিভুজ হচ্ছে আর, ভূমি হচ্ছে এক্স এবং লম্ব হচ্ছে ওয়াই। তাইলে এইখানে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করছি। পিথাগোরাস নিজেও ত্রিকোণমিতির সাহায্যেই এই প্রমাণটা করেছিলেন। আমরা এতদিন জ্যামিতির সাহায্যে দেখেছি। আমি যদি তোমার ধরো ত্রিকোণমিতির নলেজ আছে, তোমাকে যদি বলা হয় যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো, তুমি জাস্ট এতটুকু করেই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারতেছো। কারণ দেখো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন কথা হচ্ছে আমার টার্গেট তো ভাই আর মডুলাসের মান বের করা, তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত আসতেছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এবার বের করবো থিটা বা আর্গুমেন্ট। এখন 1 ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে কি আসতেছে, tan থিটা সাইন বাই কস tan ইকুয়াল টু ওয়াই বাই এক্স, আর আর কাটাকাটি, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স
y বাই x। তাহলে দেখো ভাইয়া, যদি আমার কোনো বিন্দুতে x এবং y এর ভ্যালু দেয়া থাকে, কোনো বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয়তে দেয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো। এখন আমরা যে ক্যালকুলেশন করছি দূরত্বের ক্ষেত্রে কি অলওয়েজ পজিটিভ, দূরত্ব অলওয়েজ সেম, সো মডুলাস নির্ণয় করতে প্রবলেম হয় না। তো এই যে আর্গুমেন্টটা বের করছি এটা শুধুমাত্র কি প্রথম চতুর্ঘাতের হিসাব করেই বের করা হয়েছে। তো চলো একটা প্র্যাকটিস দেখো। ধরে নিলাম ভাইয়া 1,√3, এটা আমার কার্তেশীয় দেয়া আছে, তাহলে পোলারটা বের করতে হবে। তো 1,√3 দ্যাট মিনস কি x আর y, x এর ভ্যালু এত, y এর ভ্যালু এত, তাহলে r √1² প্লাস √3², 1 প্লাস 3 4, তার মানে 2। আর থিটা কি tan ইনভার্স y বাই x, তাইলে এটা কত 60 ডিগ্রি। তাইলে দেখো ভাইয়া, যদি এই বিন্দুর মান 1,√3 হয় তাহলে থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব হবে 2। তো এভাবে কি আমার যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া থাকে, আমরা তার পোলার স্থানাঙ্ক কিভাবে বের করতে হবে শিখলাম। এখন যদি বিপরীতটা দেয়া থাকে, যেমন ধরো ভাইয়া আমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 2,60 ডিগ্রি, এবার x এবং y এর ভ্যালু বের করতে হবে। তো একটু তাকায় দেখি তো, x কি r cos থিটা, না একদম শুরুতে লিখছিলাম, তাহলে r এর ভ্যালু 2 cos 60, cos 60 এর ভ্যালু কত ভাইয়া হাফ, তাহলে x এর ভ্যালু y 1, এবং y কি r sin থিটা, থিটার ভ্যালু 60 ডিগ্রি, তাহলে 2√3/2, 2 কাটাকাটি √3, তাহলে কি বিন্দুটার স্থানাঙ্ক 1,√3। তাহলে এতটুকু থেকে কি বুঝলাম, যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক কার্তেশীয়তে দেখা থাকে সেটা আমরা পোলারে বের করতে পারবো, পোলারে দেয়া থাকলে সেটা আমরা কার্তেশীয়তে বের করতে পারবো। এই টপিকস থেকে ভাইয়া 2টা নাম্বার আসে সৃজনশীলে, অথবা অ্যাডমিশনে কিংবা কলেজের অবজেক্টিভে এখান থেকে একটা কোশ্চেন আসবেই। তো এতক্ষণ যা শিখলাম এটা কিন্তু শুধুমাত্র প্রথম চতুর্ঘাতের ক্ষেত্রেই শিখলাম। এখন যেটা ইম্পর্টেন্ট যে অন্যান্য চতুর্ঘাতে ভাইয়া কি হবে, আমাদের বইয়ে করা আছে কি অ্যাজ এ ফর্মুলা হিসেবে দেয়া আছে, বাট এই জিনিসটা যদি আমরা ভিজুয়ালাইজ না করে শিখতে পারি সেক্ষেত্রে শুধুমাত্র ফর্মুলা দিয়ে আমাদের মনে রাখা খুবই কষ্ট, এবং সেক্ষেত্রে ভুলের পরিমাণটা বাড়ে। সো সবাইকে অনুরোধ করব, এই এখন থেকে আমি আর্গুমেন্টগুলো কিভাবে চেঞ্জ হয় এই জিনিসটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো এই বিন্দু xy, এটা -x, y, -x, -y, x, -y, এটা আমরা জানি, এটা ছোটবেলায় শিখে এসেছি গ্রাফে 4টা বিন্দুতে কোথায় কি পড়ে। তো প্রতিটা জায়গায় ভাইয়া আমি প্লাস মাইনাস বাদ দিলে এতটুকুর ভ্যালু কত x, এতটুকুর ভ্যালু y আমি জানি, এবং থিটা এই ভ্যালুটার মান কি বের হইছে tan ইনভার্স y বাই x, সেটাও আমরা জানি। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু x এবং y, ধরো আমি জাস্ট মানটা নিব, প্লাস মাইনাস ম্যাটার যদি না করি, তাহলে প্রতিটা কোণের মানে কিন্তু tan ইনভার্স y বাই x। ক্লিয়ার? এখন থিটার ডেফিনেশন বা আর্গুমেন্টের ক্ষেত্রে বলা হয়েছিল ভাইয়া x অক্ষের ধনাত্মক রাশি, এটাকে মাতৃরাশি ও মাদার অফ রে বলা হয়। তো এই প্রথম চতুর্ঘাতে থিটাটা tan ইনভার্স y বাই x সেটা বের করছি। এখন যদি এই এক্স্যাক্টলি বলা না হতো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে আর এত কিছু প্রতিটা ক্ষেত্রেই tan ইনভার্স y বাই x আসতো। এখন দ্বিতীয় চতুর্ঘাতে অ্যাকচুয়ালি আর্গুমেন্টটা কি এতখানি না, বাট এই মানটা কত tan ইনভার্স y বাই x, তাহলে পুরা 180 ডিগ্রি, তাহলে এখানে লিখতে পারি না পুরা একটা স্ট্রেট লাইন কত 180 ডিগ্রি, পাই থেকে এই জিনিসটা বিয়োগ দিতে হবে না, কারণ ভাই এখানে থিটাটা হচ্ছে এতখানি, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখন তৃতীয় চতুর্ঘাতে কি টোটাল পাই প্লাস এত, তাহলে থিটা ইকুয়াল টু কত পাই প্লাস tan ইনভার্স y বাই x। তো এইখানে কি হচ্ছে ভাইয়া, পুরাটা ঘুরে আসতেছে টয়েস পাই, দেন মাইনাস, কারণ আমরা জানি ক্লকওয়াইজ কি নেগেটিভ, এন্টি ক্লকওয়াইজ পজিটিভ।
তাহলে এই ঘরে কি টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। একটু আগে শিখলাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে একটু খেয়াল করে দেখি, আর আর এর মান আর হচ্ছে দূরত্ব, দূরত্ব অলওয়েজ পজিটিভ। এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আর কি দেয়া ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স এবং ওয়াই এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যাই হোক, আমি যখন সেটা স্কোয়ার করবো অলওয়েজ পজিটিভই হবে এবং দূরত্ব অলওয়েজ পজিটিভ। সো মডুলাস নির্ণয় করতে হলে আমাদের কোনো হ্যাসেল আসবে না। তো আমার ফোকাসটা করতে হবে কি ভাইয়া আর্গুমেন্টের দিকে। তাইলে এগুলা যদি আমি লাইন বাই লাইন তোমাকে ফর্মুলা হিসাবে লিখে দিতাম তখন তোমার মনে রাখতে অসুবিধা দিত। বাট এখন অ্যাকচুয়ালি কোন চতুর্ঘাতে কি হচ্ছে সেটা কিন্তু আমরা কি চিত্র দেখেই ভিজুয়ালাইজ করতে পারতেছি। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া অপশন তো 4টা থাকে, এখন আমি এই সেম ফর্মুলা বসানোর পর অনেক সময় দেখি মান আসে না, কিংবা যখন সৃজনশীলে আমার কতে আসে তখন আমি একটা মান লিখলাম, মানটা আসতেছে না। তখন কেন আসতেছে না? হাফ মার্কস দেওয়া হচ্ছে বা অবজেক্টিভে অপশনের সাথে মিলতেছে না কেন? একটু আগেই বলছি ভাইয়া, ঘড়ির কাঁটা দিকে মানে একটা তুমি যদি কোনো বৃত্তীয় ঘোরা হয় ক্লকওয়াইজ ঘুরবে অথবা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আমি এখানে কিন্তু শুধুমাত্র এন্টি ক্লকওয়াইজ ভ্যালুটাই নিয়েছি। চলো এবার ক্লকওয়াইজ দেখি। ক্লকওয়াইজ গেলে এটাকে কি লিখতে পারি না মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কারণ এখান থেকে এতটুকু মেইন কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। এতক্ষণ লেখছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তাহলে এখান থেকে একটুকু আসলে কি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কি হবে মাইনাস পাই, পুরাটা আসলো মাইনাস পাই, দেন আবার কি এতটুকু কি ক্লকওয়াইজ আসতে যোগ করতে হবে, তাহলে প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে কি হইল ভাইয়া মাইনাস পাই দেন মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর এখানে কি হবে মাইনাস টোয়াইস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এই কোণের মানটা দুইটা যে আসতেছে দুইটাই কারেক্ট এবং আমরা সবসময় অ্যান্সার করলে দুইটাই করব, অবজেক্টিভে যে অপশনটা মিলবে সেটাই করব। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া ক্লকওয়াইজ দেখলাম, এন্টি ক্লকওয়াইজও দেখলাম, বাস্তবে এটা একটু ভিজুয়ালাইজ করি। যেমন ধরো এটার মান হচ্ছে 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি মাইনাস 315 ডিগ্রি, ধরো দুইটার সামেশন কত, ধরো মাইনাস 315 ডিগ্রি আর 45 ডিগ্রি। এখন ধরো দুইটাই কি, দুইটার সামেশন কি মানে দুইটার পার্থক্য কি 360 ডিগ্রি। তো ধরো ট্যান 45 ডিগ্রি যে মান ট্যান মাইনাস 315 ডিগ্রির মান সেম। তো একটা ক্লকওয়াইজ গেছে একটা এন্টি ক্লকওয়াইজ গেছে, পার্থক্য হচ্ছে এটাই। তো আমরা একটা দুইটা এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো 1 মাইনাস রুট 3। এখন কথা হচ্ছে যে ভাইয়া আর এর মান জানি, আর এর মান 2, ওকে থিটাটা কি হবে, এটা কোন ঘরে পড়ছে প্লাস মাইনাস, তাইলে এটা কি চতুর্ঘাতে। তাইলে টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাইলে টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে টোয়াইস পাই মাইনাস 60 ডিগ্রি পাই বাই 3, 5 পাই বাই 3। দেখো এখানে এই ফর্মুলাগুলো তোমরা ভিজুয়ালাইজ করার পর বা বোঝার পরও সবচেয়ে কমন যে মিস্টেকটা তোমরা করো সেটা হচ্ছে এখানে আবার মাইনাসটা দিয়ে দাও। এই মাইনাস সাইনের জন্য অ্যাকচুয়ালি পাই আগে আসে পরে আসে, প্লাস হয় মাইনাস হয় বা এত কিছু চেঞ্জ হচ্ছে। তো আমি কিন্তু কোনো ফর্মুলার কোথাও ওয়াই বাই এক্স এর আগে মাইনাস দেই নেই, জাস্ট এখানে ভ্যালুটা বসবে। এটা কিন্তু তোমাদের কমন মিস্টেক, সো এখানে একটু অ্যালার্ট থাকবা। ওকে, তাহলে থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো আরেকটা কি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে কি মাইনাস পাই বাই 3। তো মাইনাস পাই বাই 3 আর 5 পাই বাই 3, এখন ট্যান মাইনাস পাই বাই 3 আর ট্যান 5 পাই বাই 3 দুইটার মানই একই হবে, একটা ক্লকওয়াইজ একটা এন্টি ক্লকওয়াইজ। তো এভাবে করে আমরা যে কোনো কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারবো এবং পোলার থেকে কার্তেশীয়তে মানে প্রকাশ করা খুবই সহজ হয়ে যায়। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই এইখানে আপনি একটা এক্সাম্পল দিলেন খুব সুন্দর পাই বাই 3 চলে আসলো, সবগুলোই কি এমন না ভাইয়া?
যে মানগুলো অজানা আসবে সেগুলো অজানাই থাকবে। যেমন ধরো মান দেয়া আছে 2 আর এখানে ধরো 7, তাইলে এটা tan ইনভার্স y/x, তাইলে tan ইনভার্স 7/2, অ্যান্সার এইটাই। সেক্ষেত্রে ওই ডিগ্রি কত কি আসে এটা দেওয়ার দরকার নাই। আর অবজেক্টিভে যদি আসে সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখবে যে কোনটার সাথে ম্যাচ করতেছে। ম্যাক্সিমাম এই ফরম্যাটগুলোতেই দেয়া থাকবে এবং আর্গুমেন্ট পরীক্ষায় সাধারণত প্রথম চতুর্ঘাতেরটা আসে না, এই দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ চতুর্ঘাতে আসে। তো আজকের ক্লাসটার মেইন লক্ষ্যই ছিল যে সূত্রগুলো মুখস্থ না করে আমরা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করে কিভাবে এগুলা মেমোরাইজ বা মনে রাখতে পারবো এবং এই টপিকস থেকে যাতে আমাদের পরীক্ষায় কোনো নাম্বার মিস না হয়। আমরা সামনের কোনো ক্লাসে কার্টেসীয় সমীকরণের প্রকাশ বা পোলার সমীকরণের প্রকাশ এই জিনিসগুলা শিখবে এবং স্থানাঙ্ক সম্বন্ধে আরও বিশদ আকারে জানবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।